হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো সকাল সকাল ওয়েদারটা কত সুন্দর, সূর্যটা দেখো, সূর্য মামা কত সুন্দর উঠেছে। আর দেখো সকালটা এরকম দেখলে মনটা একদম ভরে যায়, মনে হয় সারাটা দিন খুব ভালো কাটবে এবং ভালো যাবে। তো দেখো সকাল সকাল স্নান সেরে আমি একদম ছাদে চলে এসেছি। এসে কাপড় কেচেছি অনেকগুলো, সেইগুলোই আমি মেলে দিব। তো সেগুলো মেলে দিয়ে আমি যাব ঠাকুর ঘরে। তো তার শেষে আরেকটা আমি জিনিস করব, মাথায় কিছু লাগাবো, কি লাগাবো অবশ্যই কিন্তু পুরো ব্লগটি দেখবে। আর পুরো ব্লগটি না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আমার চুলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সেজন্য আমার একটা একটা হেয়ার ইসের দরকার, ভীষণভাবে প্রয়োজন। হেয়ারে আমি কী মাখবো আর সেটা দিলে কিন্তু একদম চুলোটা কমবে আর চুলও সিল্কি হবে এবং ভালো হবে। তো পুরো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে কি মাখবো আমি। তোমরাও কিন্তু এই জিনিসটা মাখতে পারো, তোমাদেরও কিন্তু অনেক উপকার পাবে। তো দেখো সকাল সকাল আমি স্নান সেরে একদম পুজোর ঘরে যাব এখন কাপড় চোপড় দিয়ে। তার আগে কিছু কাজ করে নিচ্ছি, ছাদটা অপরিষ্কার ছিল, তার আগে অনেক কিছু কাজ করেছি, ছাদটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এর পরেও একদিন ঝাড় দিতে হবে, পুরোটা পারিনি তবে অল্প কিছু করেছি। তো এরপরে চেষ্টা করব পুরোটা পরিষ্কার করার জন্য। তো টুকটাক কাজ আমি নিজেই করি বাড়িতে। আমার আর বিশেষ করে কাজ করতে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভীষণই ভালো লাগে, সেজন্য আমি নিজের কাজ নিজেই করি, আমার ভীষণই ভালো লাগে বলতে গেলে। তো দেখো অনেকগুলো কাচাকুচি ছিল, সেগুলো আমি মেলে দিলাম। মেলে দিয়ে এখানে কিছু ধান দিয়েছিলাম, আমাদের লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য 1 বছরের জন্য ধান রাখতে হয়। সেই ধানের শীষগুলো তুলে এনেছিল, সেই ধানের শীষগুলো তুলে আমি শুকিয়ে রাখবো, এগুলো ছুঁড়ে রাখবো। তারপরে দেখো আমি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে পুজো দেব। পুজো না দিলে না মনটা একদমই শান্তি লাগে না, সারাটা দিন যেন ভালোই কাটে না। আমার পুজো দেওয়ার পর একদম সারাটা দিন ফ্রেশ হবে এবং ভালো কাটবে। আর বিশেষ করে সকালবেলায় আমি পুজোটা দেই প্রত্যেক দিন, ঠান্ডা হোক বা গরম হোক। যেমন এখন ঠান্ডা পড়েছে, সকাল সকাল স্নান করে কিন্তু আমার পুজো দেওয়াটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এছাড়াও আমি ছেলেকে পাঠিয়ে তারপরে কিন্তু উপরে এসেছি, কারণ ছেলে যায় 7:30টার সময় স্কুলে, আর তারপরেই আমি কিন্তু উপরে আসি। তোমরা প্রত্যেকেই জানো আমি তারপরে উপরে আসি, কারণ আগে কোনো সময় হয় না, কারণ অনেকটা সময় লাগে কাপড় কাচলে, শুকোতে দেওয়ার সময়, তারপরে পুজো দিতে গেলে তো একটু সময় লাগবেই, তাই না? পুজো দেওয়ার ঘরে আসলে অনেকটা সময় লাগে, বিশেষ করে বৃহস্পতিবার তো আরও সময় লাগে। তো আজকের দিনটা বৃহস্পতিবার ছিল না। তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা জিনিস বলেছিলাম যে আমি মাথায় লাগাবো, কী লাগাবো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। তো দেখো এর আগের ভিডিওতে দেখেছিলে আমি অ্যালোভেরা জেল তুলেছিলাম, অ্যালোভেরা জেল দিয়ে কিভাবে কি করতে হয় সেটাই আমি দেখিয়েছিলাম। তো দেখো অ্যালোভেরা জেলটাকে আমি প্রথমে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে, আর আমার তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তার সাথে সিঁথির চুলগুলোও সম্পূর্ণ উঠে গেছে। তো দেখি চেষ্টা করে, আর এটা দিয়ে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গেও এটা আমি শেয়ার করলাম। তো অ্যালোভেরা জেলটাকে কি করবে, প্রথমে পেস্ট করে নেবে মিক্সিতে, পেস্ট করে নিয়ে তারপরে এরকম করে চুলে লাগাবে। লাগিয়ে কিন্তু আধা ঘন্টা ধরে রাখতে হবে, চুলের ডালগুলোতেও লাগাবে, আধা ঘন্টা ধরে রেখে। আর এটা কিন্তু মাখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নারকেল তেলের সঙ্গে মাখতে হবে, বা নারকেল তেলটা আগে চুলে লাগাবে, তারপরে কিন্তু এটা মাখবে। আর এটা মাখলে ভীষণ উপকারী পাবে, চুল সিল্কি হবে এবং প্রচণ্ড হেয়ার ফল কমে। কিন্তু সপ্তাহে 2 দিন দিতে হবে, একটু ঝামেলা হয়, আমরা ভাবে একটু ঝামেলা, কিন্তু আমাদের হেয়ার ফলের কিন্তু অনেক কিন্তু পুষ্টিকর বলা চলে আর কি। তো আমি কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও কিন্তু এই সেটা শেয়ার করতে পারো, এই রেমেডিটা শেয়ার করতে পারো, অবশ্যই তোমাদেরও কাজে লাগবে। তো দেখো আমার পুরো মাথাটা মোটামুটি কমপ্লিট দেওয়া, অনেকগুলোই করেছিলাম, কিন্তু মাথাটা একটু ভিজে ভিজে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু রোদ্রে আধা ঘন্টা শুকোতে হবে, শুকিয়ে তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে, দেখবে চুল সিল্কি হবে। এছাড়াও সুন্দর একটা চুলের গোড়া গোড়া বসলে না, চুলের যে হেয়ার ফলের যে খুশকিটাও থাকে সেটাও কিন্তু কমে যায়। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আর আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হয়েই থাকে সবারই, যে হেয়ার ফল হয়। তো তোমরা এরকম করতে থাকবে, সপ্তাহে 2 দিন করে করবে, 1 মাস করে দেখো, দেখো অনেক উপকার পাবে।
তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি উপকারে আসে, একটুকু উপকারে আসে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বলে যাবে দিদিভাই তোমাকে সাবস্ক্রাইব করেছি। আমিও তোমাদের পরিবারে গিয়ে এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা দেওয়ার ফলে কিন্তু কিছু প্রবলেম হবে, চুলটা একটু আটা আটা হবে, কিন্তু আটাটা হলে হবে না, পরে যখন তোমরা শ্যাম্পু করবে, কন্ডিশনার লাগাবে, তারপরে কিন্তু চুলগুলো তোমার সুন্দরভাবে ঝকঝকে তকতকে হবে। আর এছাড়াও এই অ্যালোভেরা জেল কিন্তু মুখের যে স্কিন আছে, স্কিনের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী। স্কিনের ক্ষেত্রেও অনেক উপকারী, ঝকঝকে তকতকে হয় এবং মানে সুন্দর একটা তকতকে ভাব হয় আর সিল্কি করে, মানে স্কিনটাকেও একদম সুন্দর করে। তোমরা সবাই জানো অ্যালোভেরা কিন্তু স্কিন এবং চুলের দুটোই কিন্তু মাধুর্য এনে দেয়। তো অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করতে পারো, এটা দিয়ে দেখতে পারো কীরকম হয়। তো আমি উপকার পেয়েছি যেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তোমরাও কিন্তু উপকার পাবে। আর উপকার পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। দেখো আমার কিন্তু দেওয়া ডান হয়েছে, এবার কিন্তু আমি রৌদ্রে যাব শুকোতে। তো অবশ্যই পাশে থেকো এবং ততক্ষণ আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো